ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের খুব সহজভাবে সিম্পল স্যুট কাটিং করে দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনাদের মধ্যে যদি কেউ বিগিনার থাকেন তো তাদের জন্য এই ভিডিও খুব হেল্পফুল হবে। তাহলে স্টার্ট করি। কুর্তি বানানোর জন্য 2 মিটার ফ্যাব্রিক আমাদের প্রয়োজন হয়। তো ফার্স্ট ফ্যাব্রিকটাকে এইভাবে ওপেন করব আর এরপর এটাকে 2 ফোল্ড করব, মানে 2 ভাঁজে ভাঁজ করে নেব। এইভাবে ফ্যাব্রিকটাকে ফোল্ড করেছি একদম নিচে বটম পর্যন্ত। ফ্যাব্রিকটাকে আমি চওড়ায় ফোল্ড করেছি। আর হ্যাঁ, ফ্যাব্রিক ফোল্ড করার আগে প্রিন্ট অবশ্যই লক্ষ্য করতে হবে, কারণ ফ্লাওয়ার প্রিন্ট থাকলে উপরের ডিরেকশানে থাকবে। আমার হিপ রাউন্ড যত আছে তার 4th ভাগ করে 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে 2 ফোল্ড করেছি। মানে আমার এখানে হিপ আছে 48 ডিভাইড 4 = 12 প্লাস 1.5 = 13.5 ইঞ্চে আমি মার্ক করলাম। আর বাকি ফ্যাব্রিকটা আমি উপর থেকে নিচ পর্যন্ত 13.5 ইঞ্চে মার্ক দিয়ে পুরোটাই কাট করে নেব। মানে আমার এতটুকুই কুর্তি কাটিংয়ের জন্য ফ্যাব্রিক প্রয়োজন। তো বাকি কাপড়টা আমি স্লিভস কাটিংয়ের জন্য রেখে দেবো। তাই আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমার স্লিভসের কাজে প্রয়োজন হবে। এবার আমার ফ্যাব্রিকটা ফোল্ড হয়ে গেছে। এটা 4 লেয়ার ওপেন পার্ট, আর এদিকটা হচ্ছে ফোল্ডেড সাইড, মানে এদিক থেকেই আমি কাটিং করব। যেহেতু আমার ব্যাক ফ্রন্ট দুটোই হবে, তো আমি একসঙ্গে 4th লেয়ার করে নিয়েছি, মানে আমার দুটো পার্টই কাটা হবে। এবার টোটাল লেন্থ আছে আমার 38 প্লাস 2, মানে আমি 40 ইঞ্চে মার্ক করে নিলাম। তো ফার্স্ট আমি শোল্ডার নিয়ে নেবো। আমার শোল্ডার আছে 15 ইঞ্চ, তার হাফ মানে 7.5 ইঞ্চে মার্ক দিয়ে দেব। এবার আর্মহোল মার্ক দেব আমি। তো আর্মহোল মার্ক দেওয়ার জন্য যদি আর্মহোল মাপ নিয়ে থাকেন তাহলে তার হাফ হবে, নাহলে চেস্ট ডিভাইড 6 প্লাস হাফ। আমার চেস্ট আছে 42 ডিভাইড 6 প্লাস হাফ, তো এখানে আমি 7.5 ইঞ্চ আর্মহোল হিসাবে নিয়ে নেব। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমার আর্মহোলের ভিডিও ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো 7.5 ইঞ্চে মার্ক দিয়ে দেব। তার উপর থেকে স্ট্রেট লাইন আমি ড্র করে দেব, আর এখান থেকেও আমি স্ট্রেট লাইন ড্র করে বক্স বানিয়ে নেব। এবার উপর থেকে আমি কোমরের লেন্থ নেব 14.5 ইঞ্চে, আর 20.5 ইঞ্চে হিপ লেন্থ নেব আমি। এগুলো মার্ক দিয়ে দেব সোজাসুজি, আর এই মার্কগুলোকে স্ট্রেট লাইন দিয়ে ড্র করে নেব। তাহলে এটা হলো আমার চেস্ট, ওয়েস্ট আর হিপ লাইন। এবার আমি চেস্টের মার্ক দিয়ে দেব। তো চেস্ট মার্ক আমার যত আছে তাকে 4 দিয়ে ডিভাইড করে 10.5 ইঞ্চে আমি মার্ক দিয়ে দিলাম। আর ওয়েস্টের জন্য নিলাম আমি 40 ডিভাইড 4 = 10 মার্ক। আর হিপের জন্য নিলাম আমি 48 ডিভাইড 4 = 12 মার্ক। এটা আমার পারফেক্ট মার্ক। এবার হিপ সাইজ যত থাকবে বটমে একই নিতে হবে, মানে 12 ইঞ্চ মার্ক দেব। এইসব মার্কগুলোকে জয়েন্ট করে নেব একসঙ্গে। বটমেও আমার 12 ইঞ্চে মার্ক পড়বে। তো এগুলোকে আমি একসঙ্গে লাইন ড্র করে নিচ্ছি। এবার 1.5 ইঞ্চ আমি এক্সট্রা নেব, এক্সট্রা মার্জিনের জন্য। এটাকেও আমি পুরো লাইন টেনে ড্র করে নেব। আর্মহোলের জন্য 1.5 ইঞ্চে কোণ থেকে ধরে মার্ক দিয়ে এইভাবে গোল করে দেব। এটা হলো আমার ব্যাক পার্টের জন্য। আর ফ্রন্ট পার্টের জন্য আমি 1/2 ইঞ্চ ভেতর থেকে গোল করে শেপ দিয়ে দেব। এটা হলো আমার আর্মহোল শেপ। এবার নেক মার্কিং করবো, তো তার জন্য নেক টিপের ওপর ডিপেন্ড করছে যে আমি কত নেক ব্রড নেব। এমনিতে 2.5 ইঞ্চ নেক ব্রড নেওয়া যেতে পারে, কিন্তু আমার যেহেতু ফ্রন্ট নেকটা ডিপ আছে 4.5 ইঞ্চ আছে, তো তাই আমি 3 ইঞ্চ নেক ব্রড নেব। আর নেক টিপ নেব আমি
4.5 আছে, তো 5 ইঞ্চ নেব, কারণ 1/2 ইঞ্চ আমার শোল্ডারে স্টিচে চলে যাবে। এবার আমি 1/2 ইঞ্চ শোল্ডার ডাউন করে নেব। এবার আমি ফ্যাব্রিকটা কাট করে নেব। তো দেখুন এইভাবে সিম্পল কুর্তির আমার মার্কিং হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেব। আর আর্মহোল, চেস্ট, ওয়েস্ট, হিপের মার্কে ছোট ছোট করে আমি কাট দিয়ে দেব। এটা স্টিচিংয়ের সময় খুব উপকার হয়। ফ্রন্ট আর্মহোল কাট করার জন্য আমি আর্মহোল তুলে নিয়ে ফ্রন্ট পার্টে কাট করে নেব। এবার নেক কাটিং করব। নেক টিপ আছে আমার 4.5 ইঞ্চ, যেহেতু তো 1/2 ইঞ্চ শোল্ডার স্টিচে চলে যাবে, তাই আমি 5 ইঞ্চে মার্ক দিয়ে দিয়েছি। আর এভাবে একটা মার্ক করে দিয়ে বক্স করে নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দেব। যদি আপনারা পেপার পেস্টিং দিয়ে নেক ডিজাইন করতে চান তাহলে পরে কাট করবেন। আমি পেপার পেস্টিং ইউজ করব না, তো তাই আমি এখানে কাট করে নিলাম। আর ব্যাক পার্টে যাবে আমার 3.5 ইঞ্চ আছে, তো এখানে আমি 4 ইঞ্চ নিয়ে, যেহেতু শোল্ডারে 1/2 ইঞ্চ চলে যাবে আমার স্টিচ, তাই 4 ইঞ্চ নিয়ে আমি হালকাভাবে গোল শেপ দিয়ে নেব। এখানে পিছনের ব্যাক পার্টে বেশি ডিপ শেপ দিতে লাগে না, তো হালকাভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো আমার কুর্তি কাটিং হয়ে গেছে। এবার আমি স্লিভস কাটিং করব। তো তার জন্য ফ্যাব্রিকটাকে প্রথমে 2 ফোল্ড করব আর আরও একবার ফোল্ড করে নেব। তো আমার এখানে 4th ফোল্ড ফ্যাব্রিক আছে, এখানে ওপেন পার্ট, আর এখানে 1 2 3 4, তো 4th ফোল্ডে আমি পার্ট করে নিয়েছি, মানে আমার স্লিভস কাটিংয়ের জন্য আমার লাগবে। এটা আমার আছে ফোল্ড সাইড, এখান থেকেই আমি স্লিভস কাটিং করব। এখানে স্লিভসের চওড়া নেব 9.5 ইঞ্চ, মানে আর্মহোল যত নিয়েছি তার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করে নিতে হবে। তো আমার এখানে 9.5 ইঞ্চ হয়ে গেছে। আর লেন্থ নিয়ে নেব আমি 16 ইঞ্চ আমার টোটাল আছে, তো তার সঙ্গে 2 ইঞ্চ অ্যাড করে 18 ইঞ্চে আমি লেন্থটা নিয়ে নেব। এবার ওপর থেকে 3.5 ইঞ্চে মাপ দিয়ে দেব। আর 3.5 ইঞ্চে এদিক থেকেও মার্ক দিয়ে স্ট্রেট লাইন ড্র করে নেব। এবার 1.5 ইঞ্চ ভিতরের দিকে একটা আমি মার্ক দিয়ে নিয়ে আর্মহোলের শেপ দিয়ে নেব। ঠিক এভাবে আপনারা যারা বিগিনার আছেন তাদের যদি আর্মহোল শেপ দিতে অসুবিধা হয় তো এরকম একটা শেপার কিনে নেবেন। এতে করে কি হবে, মার্কটা খুব সুন্দর হবে আর কোনো রকম অসুবিধাও হবে না। এবার আমি স্লিভস বটমের মার্ক দেব। তো স্লিভস বটম আছে আমার 12 ইঞ্চ, হাফ হয় 6 ইঞ্চ, তার সঙ্গে 1.5 ইঞ্চ অ্যাড করে 7.5 ইঞ্চে আমি মার্ক দিয়ে দেব, মানে 1.5 ইঞ্চ আমার এক্সট্রা মার্জিন রইল। এবার আমি ওপর থেকে এটা সোজাসুজি লাইন ড্র করে দেব। আর স্লিভসটাকে এবার আমি কাট করে নেব। আর সেন্টারে আমি একটা ছোট্ট করে কাট দিয়ে নেব। সেন্টারে আমি একটা ছোট্ট কাট দিয়ে নেব। 2 পার্ট ওপেন করে ফ্রন্ট আর্মহোল কাট করব। তো ফ্যাব্রিকের দুটো পার্টের রং সাইডই ভিতরের দিকে আছে।
এটা মাথায় রেখে এবার ফ্রন্ট আর্মহোলের আমি শেপ দিয়ে নেব। ঠিক এভাবে। এখানে আমি একটা মার্ক করে দিলাম যাতে বোঝা যায় যে এদিকে আমার আর্মহোল শেপ দেওয়া আছে ফ্রন্ট পার্টের জন্য। তো আমার সিম্পল স্যুট কাটিং কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের হেল্পফুল লাগে তো এটাতে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।